परमानंद माधव। अद्यपि महंत श्री श्री हरिबासरे उपस्थित साधु गुरु वैष्णव ब्राह्मण आमार निताई चाँदेर दास गौर हरिर दास श्रीबास गदाधरेर दास एवं आमार सम्मुखे उपस्थित आमार आद्याशक्ति जगत जननीर अंशभूता आमार मातृस्वरूपा आपनादेर सबाकार श्री चरणारविंदे आमि दिनातिदिन अधम कीर्तनिया सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन राधापद सरदार आपनादेर चरणे जानाई अनंत कोटी दंडवत प्रणाम। कियत्क्षणेर जन्य आमरा गौर कथा गोविंद कथाय प्रवृत्त हইতেছি, तबे जानि ना এই পথের পদমর্যাদা কতখানি রক্ষা করতে পারবো। हरि बोल हरि बोल। কারণ ছোটবেলায় একটা কবিতায় পড়েছিলাম, লিটল ড্রপস অফ ওয়াটার লিটল গেইনস অফ স্যান্ড মেক দি মাইটি ওশান এন্ড দি প্রেজেন্ট ল্যান্ড। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা একত্রিত হয়ে বিশাল একটি মরুভূমি সৃষ্টি করতে পারে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা একত্রিত হয়ে বিশাল একটি সমুদ্রের সৃষ্টি করতে পারে। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম আপনারা আপনাদের চরণের ধুলো একটু বাড়িয়ে দেবেন। আপনাদের কৃপা বিন্দু মাথায় নিয়ে আমাদের কীর্তনের পথ চলা শুরু হবে। তাই গৌরে হরি হরি বল হরি বল। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনারা সবাই জানেন কুরুক্ষেত্র রণপ্রাঙ্গণে 18 দিন ব্যাপী ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। দুই পক্ষ, একদিকে রয়েছে কৌরব পক্ষ, আরেকদিকে রয়েছে পাণ্ডব পক্ষ। ভয়াল ভয়ঙ্কর যুদ্ধের শেষে একদিন যুদ্ধের অবসান হলো, আর সেই যুদ্ধের অবসানে ভগবান কৃষ্ণ একদিন উপস্থিত হয়েছে ওই পাণ্ডব শিবিরে। ভগবানকে দর্শন করে ভগবানের সখা, নাম হলো তার অর্জুন। অর্জুন ভগবান কৃষ্ণের সামনে কর্তা জোড়ো করে দাঁড়িয়েছে, এ সখা আমি তোমাকে না একটা কথা বলতে চাই, আমার মনের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি আমার সখা, আমার বন্ধু, আমি যাকে ভালোবাসি না একবারে আপন করে নি। তুমি আমার পিসিমার ছিলে ছিলে, আমার ভাই ছিলে, আমার তাতে মন ভরলো না। আমার ভগ্নীর সঙ্গে আমার দাদার অমতেও তোমাকে বিবাহ দিলাম, ভগ্নী পতি করে নিলাম, তাই না বাবা? তাতেও মনে স্বাদ মিটলো না, আরো আপন করে নিতে চাইলাম, তোমাকে বন্ধু বানালাম। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার সঙ্গী হলাম। অর্জুন তুমি আমাকে একটা কেন 100টা কথা বলতে পারো, আমি সব কথা শুনবো। অর্জুন বলছে, সখা যে কথাটা বলবো সেটা তো আমার মনের কথা। দেখবেন বাবা, মনের কথা যেখানে সেখানে বলা যায় না, বলা উচিত নয়। কি গো মায়েরা, মনের কথা যেখানে সেখানে বলা যায় না? মনের মানুষ ছাড়া বলা যায় না, আবার সেই রকম জায়গা না হলেও বলা যায় না। সখা এইখানে আমি মনের কথাটা বলতে পারবো না। দেখতে পাচ্ছ না চারিদিকে কত লোকের ভিড়, এত লোকের সমাগমে আমি বলতে পারবো না। একটু নিবৃত হলে নিবৃত স্থানে আমি তোমাকে মনের কথা বলতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, অর্জুনকে ওই রথের উপরে তুলে নিলেন। রথের উপরে তুলে নিয়ে শান শান বেগে রথটা চালিয়ে দিয়েছে। উপস্থিত হলেন ওই সাগরের বেলাভূমিতে। সাগরের তীরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন সামনে পেয়েছে, কাছে। কৃষ্ণচন্দ্র বলছে, সখা যে কথাটা তুমি আমাকে বলতে চেয়েছিলে কিন্তু বলতে পারোনি, এই দেখো সমুদ্রের তীরে আমরা এসে দাঁড়িয়েছি, চারিদিকে কেউ কোথাও নেই, একেবারে নিস্তব্ধ শান্ত পরিবেশ।
এইবার তুমি আমাকে তোমার ওই মনের কথাটা তুমি বলতে পারো। অর্জুন বলছে, সখা এই কয়েকদিন আগেকার কথা চিন্তা করো, যখন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঝখানে সৈন্য সমাবেশ করে আমরা দুই পক্ষ উপস্থিত হলাম। সেই যুদ্ধক্ষেত্রে আমি বলেছিলাম, হে সখা, সেনায়রু ভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তমম, উভয় সেনার মাঝখানে আমার এই শ্বেত অশ্বযুক্ত উত্তম রথখানি তুমি স্থাপন করো। কেন? আমি দেখতে চাই কারা আমার পক্ষে আর কারা আমার বিপক্ষে অস্ত্র ধারণ করেছে। কারা আমার পক্ষে আর কারা আমার বিপক্ষে রয়েছে। তুমি কি করেছিলে? ওই সুন্দর রথটিকে উভয় সেনার মাঝখানে স্থাপন করলে। আমি কি দেখলাম সৈন্য দলের মাঝখানে আমার গুরুদেব উপস্থিত, আমার গুরুজন উপস্থিত, যারা আমাকে ক্ষুধার সময় খাইয়েছে, ছোটবেলায় কত স্নেহ দিয়েছে, যাদের কোলে পিঠে বড় হয়েছে, তারাই আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। ভাই, বন্ধু, ভগ্নিপতি, শ্যালক, মামা, এরা সব দাঁড়িয়েছে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। আমি বললাম, আমি যুদ্ধ করব না। কি হবে? এই যুদ্ধ করে আমি কি লাভ করব? যে ধন রত্ন আমি লাভ করব, তা তো আমার এই আত্মীয় স্বজনের বধ করা, তাদের রক্ত মাখার সম্পদ আমাকে ভোগ করতে হবে। এই সম্পদ আমি চাই না সখা, এই যুদ্ধ আমি চাই না। দেখো, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে, আমার সারা রাত, আমার সারা গায়ে জ্বালা উপস্থিত হয়েছে। তখন তুমি কি করেছিলে? আমাকে বললে, অর্জুন, তুমি যদি যুদ্ধ করো তাহলেও ওরা মরবে, আর যদি যুদ্ধ নাও করো তাহলেও ওরা মরবে। কেন? বলে, ওদেরকে আমি মেরেই রেখেছি। তথাপিও যখন আমি কথা শুনলাম না, তুমি কি করলে? আমার রথের উপরে দাঁড়িয়ে ভয়াল ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমাকে বিশ্বরূপ দর্শন করালে। নিতাই গৌরে হরি 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 হরি। আমাকে ওই বিশ্বরূপ ধারণ করে বললে, যুদ্ধস্য ভারত। আমি সেই বিশ্বরূপের মাঝখানে দর্শন করলাম তোমার বিশাল বড় শরীর, বিশাল বড় মুখ, আর ওই নদীর স্রোতে যেমন কাঠকুটো ভেসে যায়, তেমনি এই সৈন্য সজ্জার সৈন্যগণ, কুরুক্ষেত্রের সৈন্যগণ স্রোতের জলের মতো তোমার মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করছে। আর কারুর কাটা হাত, কারুর কাটা মুন্ড তোমার ওই দাঁতের ফাঁকে ফাঁকে বেঁধে যাচ্ছে। এই ভয়াল ভয়ঙ্কর বিশ্বরূপ তুমি আমাকে দর্শন করিয়েছিলে। সখা, আমার প্রশ্নটা হলো সেইখানে, সখা, যে বিশ্বরূপ তুমি সেই দিন দর্শন করিয়েছিলে না, আমি রূপটা ভালো করে বুঝতে পারি। জনিতাই জনিতাই, কি অপূর্ব কথা! চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, সেনা সৈন্যগণ যুদ্ধে উপস্থিত, আর সেই সময় তুমি আমাকে ভয়াল ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করালে। তা সখা, ওই সময় যে আমি ভালো করে রূপটা বুঝতে পারিনি, এক কাজ করো না, তুমি আর একবার ওই বিশ্বরূপটা আমাকে দেখাও। তাই গৌরে হরি হরি বল, হরি বল, আর একবার দেখাও।
এ কথা শুনে ভগবান কৃষ্ণ করে হেসে উঠলেন। এ কথা শুনিয়া বলে ভগবান কৃষ্ণ, অর্জুন এ তোমার অকারণ প্রশ্ন। সে কি অকারণ হতে গেল কেন? বলে শোনো অর্জুন, সেই দিন যে তোমাকে বিশ্বরূপটা দেখিয়েছিলাম না, সেই বিশ্বরূপ দেখানোর মতো উপযুক্ত পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল, তাই আমি তোমাকে দেখাতে পেরেছিলাম। আর আজ যে এখানে তুমি দেখানোর কথা বলছো, এখানে তো সেই পরিবেশ সৃষ্টি হয়নি। নিতাই গৌরে হরি হরি বল হরি বল হরি বল। অকৈতব কৃষ্ণ প্রেম জনজম্বন দহে মেহান প্রেম লোকে না হয়, যদি হয় যোগাযোগ কবু নাহি হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রাণে না জীবন। তাহলে যে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা আমরা আস্বাদন করতে চলেছি, অকৈতব কৃষ্ণ প্রেম, গোলকের সম্পত্তি হরিনাম সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ শ্রী সচির নন্দন। তাহলে যার কৃপায় আমরা এই হরিনাম সংকীর্তন পেয়েছি, ব্রজের ভাবকে পেয়েছি, তার চরণে প্রণাম করে, নবদ্বীপ ধামকে প্রণাম করে আমরা বৃন্দাবনের পথে যাব। তাই চলুন আমাদের এই মনটাকে সঙ্গে নিয়ে যাই মধুময় ধাম নবদ্বীপ ধামের পথে। চিরাথ করুণা অবতীর্ণ কলো, সমার পৈতন্নত উজ্জ্বল রসাং সভোগতে শ্রেয়ম, সদা হৃদয় কন্দরে স্ফুরতু সজে নন্দন। যে নাম যে ভাব কোন যুগে কোন ভাবে জীবের মাঝে বিতরণ করা হলো না, সেই মহাভাব অবলম্বন করে আমার গৌরী হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হইলেন 893 সালের 23শে ফাল্গুন দোল পূর্ণিমা যোগে শনিবার রাত্র 8:55 সচি গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর হরি অবতার এবং অবতরী রূপে অবতীর্ণ হলেন। চৈতন্য মহাপ্রভু এসেছেন নদিয়ার মাঝখানে ভক্তগণকে উদ্ধার করবার জন্য। ও মায়েরা, যে এখনকার দিনে যে হাসপাতাল, তখন তার এইসব ব্যবস্থা ছিল না। যেদিন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন নদিয়ার মাঝখানে, তখন মায়েরা সব দর্শন করতে আসছে আমার গৌর হরিকে। আগেকার দিনে হতো না মা, বাড়িতে যদি নবজাতকের জন্ম হতো, সব গ্রামের মায়েরা ঠাকুমারা সব দেখতে যেত। বাবা, যেদিন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সচি মায়ের কোলটা আলো করে দেখতে আসছে সব ওই নদিয়াবাসী দেখছে। আচ্ছা বলুন মা, সুখের যত আপনি সুখের বিস্তার করবেন, সুখের কথা যত বেশি বলবেন, তত দেখবেন আপনার সুখ বাড়বে। হঠাৎ আকাশে কোনো একটা ভালো কিছু দেখলেন, সবাইকে ডেকে ডেকে দেখান না? ঠিক তেমনি ওই নদিয়ার মায়েরা যারা দেখতে এসেছিল, তারা যাওয়ার সময় যারা দেখতে পায়নি এখনো, তাদেরকে ডেকে ডেকে বলছে, এই শোন শোন ও দিদি, আরে দেখবি আয়। কি রে? বলছে আমাদের এই যে নদিয়ার মাঝখানে যে একজন এসেছে। তবে কি এসেছেন জানিস? তোরা দেখবি যদি আয় 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 আয়, বর্ণ চোরা ঠাকুর এলো সোনার নদী আয়। তোরা দেখবি যদি আয়, বর্ণ চোরা ঠাকুর এলো সোনার নদী আয়। তোরা দেখবি যদি যায়, বর্ণ চোরা ঠাকুর এলো সোনার নদী আয়।
তোরা দেখবি যদি গৌর হরি বর্ণ চোরা গৌর এলো সোনার নদিয়াই তারে কেউ বলে শ্রীমতী রাধা আর কেউ বলে শ্রীমতী রাধা তারে কেউ বলে শ্রীমতী রাধা তারে কেউ বলে শ্রীমতী রাধা কেউ বলে শ্যামরা বর্ণ চোরা ঠাকুর সোনার তারে কেউ বলে শ্রীমতী রাধা কেউ বলে শ্রীমতী রাধা কেউ বলে শ্যামরায় বর্ণ চোরা ঠাকুর এলো সোনার নদিয়ায়। ও তোরা দেখবি যদি বর্ণ চোরা ঠাকুর এলো সোনার নদিয়াই বলছে তোরা দেখবি যদি আয়। বর্ণচোরায় ঠাকুর এলো সোনার নদিয়ায় বর্ণচোরা হরি বল মায়েরা বর্ণচোরা আম দেখেছেন না আম কেমন মানে বাইরেটা দেখতে একেবারে সবুজ কিন্তু ভিতরটা কেটে দেখুন পেকে হলুদ হয়ে গেছে হরি বল হ্যাঁ আমার গৌর হরি হলেন বর্ণচোরা ঠাকুর তার বাইরে গৌর আর ভিতরে তার সেই শ্যামরায় তাই একজন বলছে শোন কি মনে হয় জানিস হ্যাঁ। মনে হয় আমাদের সেই ব্রজেশ্বরী রাধারানী যেন স্বয়ং এসেছে তাই নাকি একেবারে তার অঙ্গের কান্তি হ্যাঁ রে তাই কেউ বলে শ্রীমতী রাধা আবার কেউ বলে শ্যামরায় আবার কেউ বলছে ভক্তের ভাবে ভগবানকে দর্শন করছে কেউ দেখছে শ্যামরায় যুগল মূরতে এসেছে এইভাবে ভক্তরা দর্শন করছে আর গৌর হরির যারা একান্ত প্রিয় পার্শ্ব একেবারে কাছের মানুষ তারা কি দর্শন করছে আহা ভক্ত দেখে রে রে মা বনি নিসা সস বনি সরে মা পামারে পমাগরে মারে নিসা পমাগরে মারে পমারে মারে নিসা ভক্ত দেখে সরভুজা তারে কেউ নারায়ণ বলে কেউ বলে শ্রীবাসের ঘরে কেউ বা নীলাচলে আরে ভক্ত দেখে সরভুজা সরভুজা কেউ নারায়ণ বলে কেউ বলে শ্রী বাসের ঘরে কেউ বা নীল